বাজানরে দুইজন স্বামী আর স্ত্রী পড়তাছে ইন্দিমিন টাইপে ওমর এসে গেছে। লাত্তি দিয়া দরজাটা ভাঙিয়ে যখন ঘরে ঢুকছে, প্রথম বোনের চুলের মুটকিটা ধরে একটা আছাড় মারছে। ও বাজান আশ্রাইয়া এমন জোরে কয়েকটা ঘুষি মারছে বাম হাত দিয়া, তরবারির ঘাড়া দিয়া মঞ্জুরে পিঠের মধ্যে কয়েকটা বাড়ি দিছে। ওমর বলে এখনো তোর কল্লা উড়াইয়া দেই নাই। মারতে মারতে বোনডারে খাটের উপরে শোয়া ফেলছি, বুকের উপরে পা দিয়া চাপা দিয়া ধরে কয় ফাতেমারে এই জন্য তুই নাজায়েজ কাজ করবি, তুই বেঈমান হবি, এই জন্যই কে তোরে এত আদর করে বিবাহ দিলাম। বাজান এই কথা বলিয়া যখন ওমরের বোন জামাই সামনে আসিয়া কয় ভাইজান আমিও কিন্তু বড় লোকের পোলা, বিয়ের আগে ছিল আপনার বোন, এখন আমার স্ত্রী আমার সামনে মারবেন, আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে যখন সামনে দাঁড়াইছে, বোন জামাই রে বাবা এমন জোরে একটা কেন দিছে, এ বাজান দরজার উপর পুড়িয়া বাজান রে কোহাইতাছে। ওমর বোন জামাই রে যখন ধরিয়া মাই শুরু করছে, এ যুবক, ওমরের বোনটা লাফ দিয়ে দাঁড়াইয়াও ওমরের কমর থেকে তরবারিটা টান দিয়ে বের করে কয় ভাইজান রে তুমি যেরকম খাত্তাবের পোলা, আমিও কিন্তু খাত্তাবের মাইয়া। ভুলে যাও না খাত্তাবের রক্ত শুধু তোমার একার গায়ে, আমার গায়ে কিন্তু খাত্তাব বংশের খাত্তাবের রক্ত। যদি আর একটা বার আমার স্বামী নিরহ স্বামীর গায়ে আঘাত করো, কে আমার ভাই কে আমার আপনজন আমি তাকাবো না, আমার ভাইয়ের পেটের মধ্যেই তরবারি ঢুকায় দেব। ওমর আস্তে করে দুমিয়া গেলেন, বোন রে আমি জানি তোর গায়ে আমার বাবার রক্ত, আমার রক্ত, তোর রাগ চাইতে গেলে তুই কোনো কিছু মানুষ না, কিন্তু একবারও কি তুই মনে করলি না আমি তোর ভাই, মক্কার মধ্যে একজন লিডারের মধ্যে একজন। সঙ্গে সঙ্গে ওমরের বোন ফাতেমা বলে ভাইজান তুমি মারতে মারতে মেরে ফেলতে পারবা গো, কালেমার পতাকা কালেমার মালা গালায় দিছি, এই মালা ছিঁড়তে পারবা না। ওমর বলে তাহলে কি তুই আমার কথা শুনবি না মুহাম্মাদের জাদুতে আকৃষ্ট হইয়া? ফাতেমা বলে ভাইজান রে আমি জাদু নয়, মুহাম্মাদের ভিতরে আছে মধু, তুমি যাইয়া দেখো মুহাম্মাদের মধু যার এক ঢোস খাইছে জীবনে কোনোদিন সে তারে ভুলতে পারবে না। বলে মুহাম্মদ তোরে কি মধু খাওয়াইছে দেখি একবার একটু আমারে দেখা। আমার কলিজার বাইরে এখন দিলটা নরম করবা। হযরত ওমর যখন বলছে কি মধু খাওয়াইছে একবার শুধু আমারে তিলাওয়াত করে শোনা, সঙ্গে সঙ্গে বলে ভাই রে এই মধু খাইতে হলে গোসল করতে হয়, এই মধু গ্রহণ করতে হলে ওযু করতে হয়। বলে তোর তক্তার মধ্যে যা লেখা আছে ওইটা আমার কাছে দে। না ভাই, লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া ইমান ছাড়া ধরা যায় না। বাবাজান তখন ওমর এক রাওয়ায়াত আছে কালেমা পড়ে নাই, তখন গোসল করে আসছে, নিজের চাদর দিয়া বোনের রক্তগুলা মুছাই দিতেছে আর বলতেছে বোন রে আমি জীবনে কোনোদিন তোরে একটা শর্টকানি দিই, আমি জীবনে কোনোদিন তোরে একটা থাপ্পড় দেই না, আজকে তুই বেদুইন হয়ে গেছো রে, এই জন্য গায়ে হাত দিলাম, তুই আমারে মাফ করে দিস। ওমরের বোন বলে ভাই রে আমি একটা শর্তে তোমারে মাফ করে দিব, বাবার সম্পদ কোনোদিন আমি নিতে যাব না, বাবার সম্পদ তুমি যা পাইবা আমিও তো তাই পাবো, বাইরে জীবনে বাপের ভাগ আমি নিতে যাব না, কিন্তু একটা কথা আমার অন্তর থেকে আমার নবীর ভাগ তুমি কাইরে নিও না, আমার নবীর গায়ে হাত দিও 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 না। এই মানুষটা জীবনে কোনোদিন কাউরে একটা থাপ্পড় মারে না,
মানুষটা জীবনে কাউরে একটা বকা দেয় নাই গো ভাই। আমি তোমার দুইটা পাও ধরে বলছি, আমারে মারো, আমার নবীর গায়ে হাত দিও না। বেঈমানের দুইটা বডি দুই থেকে পড়ে আছে, দুইটা ঠ্যাং। একটা ঠ্যাং টানতে টানতে হামজার সামনে নিয়ে কয়, চাচা আমার কাম আমি করছি, এবার তুমি উতবারে ধরো। আপনারা জানেন বুখারীতে আসছে, এবার উতবার কল্লাও হামজা উড়িয়ে দিলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দৌড়ে আর একজন সাহাবী আসতেন, নাম তার আবু উবাদা। দৌড়ে আসিয়া উতবার ছেলে ওয়ালিদের বিরুদ্ধে দাঁড়ায় গেল। উতবার ছেলে ওয়ালিদ কিন্তু বাবা অনেক বড় শক্তিশালী বীর যোদ্ধা ছিল। বেঈমান আবু উবাদার ঘাড়ের উপরে এমন জোরে আক্রমণ করলেন, এই ঘাড়ের বাজুটা কেটে পড়ে গেল। এই ঘাড়ের উপর আক্রমণ করলো, ঘাড়টা পড়ে গেল। হযরত আলী দেখলেন আমরা তিনজন আসলাম, তিনজনের ভিতরে একজন শহীদ হয়ে যাবে, আর তুই বেঈমান আস্তা তাবুতে ফিরে যাবে, হতে পারে না। হযরত আলী 10 হাত দূরের থেকে জাম্পিং করলেন, একটা জাম্পিং করে বেঈমানের বুকের উপর উঠাইয়া মাথাটা দুটুকরো দিয়ে বলে, জাহান্নামে যাইয়া দেখ কত স্বাদ লাগে। তিনজনকে দুনিয়ার থেকে খতম করে দিয়া কচু গাছের মতো কাঁদতেছে বাবা। হঠাৎ করে হামজা বলে, আলী রে, আবু উবাদার এখনো পর্যন্ত জানটা বেঁচে আছে, ওর মাথাটা একটু রানের পরে নিয়ে দেখ, তোর মনে কোনো আশা আছে কিনা। শহীদের মনের কষ্ট, কোনোদিন শহীদরা এইভাবে বিদায় দেওয়া যায় না। আবু উবাদাকে টান দিয়ে যখন আলী রানের উপরে শোয়াইছে, সঙ্গে সঙ্গে বলে, আলী রে, আমি তো দুনিয়া ছেড়ে যাবো, যাইবার আগে একটা আকুল আবেদন শুনবানি, আমার নবীর মৃত্যুর আগে এক নজর দেখাইবে। আলী আমার নবী বলছিল, আবু উবাদা তুমি মদিনার সাহাবী, তুমি কি পারবা আমাদের বিরুদ্ধে জিহাদে যাইতে? আমি বড় গলায় বলছিলাম, নবী জীবন দিব মুসলমান, মরলে শহীদ, বাঁচলে গাজী। হয়তো আমি এখন শহীদ হয়ে যাব, মৃত্যুর আগে আমার নবীরে যদি এক নজর দেখতে পারতাম। ও বাজান, আমার নবীরে দেখার আকাঙ্ক্ষা কার অন্তরে আছে, এখন তুমিও কাঁদবা। আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। ঠিক না বে? ঠিক না? আল্লাহ আমার রব, ওই রবি আমার সব। দরকার তোমার হাবা। বসো, নিচে নাম, নিচে নাম। তোরা কাটা উপরে কা, নিচে নাম বেটা। এই যে আল্লাহর ওলিরা বসে, তালি ভাই না কি করবো না করবো। এই যে বহেন, আল্লাহর ওলিরা বসে পড়েন। আমি জানি ওই গেটের কাছে কিল লেগে বসেন, একটু পরে দূর মারবেন, এটাও আমি জানি। শুধু একসাথে বলবেন, সর্বময় ক্ষমতার মালিককে। হাত দুইটা উঁচু করে বলতে পারবেন। নামান হাত, নামান হাত উঠছে লুলা মানুষের মানে অলসে, মানে আলিশি দিছে। আরে হাত দুটা ঠান্ডা লাগে, কবরে শীত করে শোয়াইলে তখন বুঝবা না কেমন লাগে। এখন তো ঠান্ডা লাগবেই। একসাথে হাত দুটা উঠবে, একসাথে নামবে, একসাথে। রেডি? হালুয়া গোটের মানুষ আর কদ্দুর করবে আবার জানা আছে। একসাথে উঠবে, একসাথে নামবে। রেডি? উঠাইতে কই নেই, রেডি করতে কইছে চাচা, খাড়া করে দিছে। দেখেন আমার চান্দু চাচা খাড়া করে দিছে, বেশাল মাছ মারা বেশাল। একসাথে উঠবে, একসাথে নামবে। হ্যাঁ, আমিও তুলবো, আপনিও তুলবেন। রেডি আছেন তো? সর্বময় ক্ষমতার মালিক কে? নামান হাত। নামছে লুল্লা মানুষের মতো, নামবে মুসলমানের মতো। একসাথে আর একবার উঠবে, একবার। এই পান খাইলে পিছনে যে খাইবেন মেয়া, আমরা যা খাই না দেখতে না, মাথা মতো গরম হয়ে যায় পান খাওয়া দেখলে। একসাথে উঠবে আর একসাথে নামবে। রেডি? উড়াইতে কই না, রেডি করতে বলছি কেন?
আল্লাহ এখান থেকে সহি সালামতে বাসায় যাওয়ার তৌফিক কে দিবেন? নামান হাত। মাশাআল্লাহ, দেখছেন আপনি কি সুন্দরভাবে হাতটা তুলছেন, কিভাবে হাতটা নামাইছেন। আমার রব এইটাই চায়। এই দুনিয়ার কোন মেম্বার চেয়ারম্যান পাম দিলে, এই যে আপনাকে সুরজ মিয়া চেয়ারম্যান, তাই না? চেয়ারম্যান না, সাবেক না বর্তমান? রানিং। অবশ্যই আমার শাশুড়ির দল করে, শেখ হাসিনার দল করে 100%। শাশুড়ির দল ছাড়া চেয়ারম্যান গো বেইল নেই, আমি জানি। অতএব একসাথে বলতে হবে, সুরজ মিয়া সাহেব এখানে আসছে, এখানে আনার আগে দেখবেন ওনার অনেক পাম দিছে। চেয়ারম্যান সাহেব আপনার থাকতে হবে, আপনার এলাকার গার্ডিয়ান, আপনি আমাদের অনেক ভালো মানুষ, আপনি অনেক কাম কাজ করছেন, পাম টাম দিয়ে বেটারে আনছে। কথা কন না কেন? যদি আল্লাহ না করুক বেটারে ভুল করবে, আজকে বক্তৃতা না দিত, দেখতেন অবস্থা কি। তবে সব চেয়ারম্যান না, কথা বলেন না কেন? আপনাদের চেয়ারম্যানের কথা খুব ভালো লাগছে। কি লেগে ভালো লাগছে? একটা কথাই আমার সবচেয়ে ভালো লাগছে, কারণ এই বিরানটা তো কম্পিউটার। উনি বলেছে আলেম ওলামার কথা শুনলে, আলেম ওলামা কথা বলে বিদায় আজকে আমাদের রুহের খোরাক পাই। ঠিক না ভাই? ঠিক। এই কথার অনেক দামি কথা। এই ওয়াজ যদি বাংলাদেশে না থাকতো, মানুষগুলো জানোয়ার হয়ে যেত। মুমতাজের মতো নটটুকিরা গান গাইয়া এই দেশটারে তসতস করে দিত। তবে আল্লাহ আমাকে বাঁচাইছে, মুমতাজের মতো অলি রাবেয়া বস্তিরে আল্লাহ বোল্ড আউট করছে। কথা কর না কেন? আস্তে কথা বললে লুলোয় মরবে। চাচা কথা কও, ও আছে ভাইয়া বুতুম বুতুম বেসার লাগে জানি ফার্মের মুরগি, কিচ্ছু বুঝে না বেড়ায় গেলে ন দেয় না, চেনায় না। ওয়াজে বইছো জান্নাতের বাগানে, দেখাই দিবা বাঁচবা কয়দিন না, মরবা তো দুই সাইডের লয়ে মরবা। কথা ঠিক না? ঠিক। আল্লাহ বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, আলেম বিরোধী, মাদ্রাসা বিরোধী, দাড়ি টুপি বিরোধী যেই নাস্তিক গুলো আছে, এগুলার দুই সাইডের মাইরা লুলা বানায় তারপরে মরবা। রাজি আছো না নাই? কাকে রাজি আছো? আল্লাহকে দুই হাত তুলে দেখায় দাও। কেউ কি গোরার ডিম আছো? তাকবীরদের মতো কেউ নাই? এই আছো, একসাথে বলতে হবে, মুসলমান কোনদিন কারোর সামনে মাথা নত করে না। কথা ঠিক না? ঠিক। আমি শুনছি এখানে বলে বড় বড় দুইটা মাদ্রাসা আছে, কই তালবে ইলম গুলা কি ফার্মের মুরগি হয়ে গেছে গা? ফেসবুক চালায়া। এই বেটা, দুনিয়া এমন একটা জায়গা, আর দুনিয়া মাজরাতুল আখিরা। দুনিয়া হলো আখিরাতের ক্ষেত স্বরূপ। কথা বলে না কেন? এখানে যা লাগাবেন আখিরাতে ওইটার ফসল পাবেন। অতএব একসাথে বলতে হবে, জীবন যাক আর থাক, মুসলমান কোনদিন কোন নাস্তিকের কাছে মাথা নত করে না। কথা ঠিক না? বেঠে। আজকে দেখেন হামাস, ফিলিস্তিনের মুসলমান বেজরমা ইসরায়েলের সামনে এখনো পর্যন্ত তাদের মাথা নত করাইতে পারে নাই। চেষ্টা কিন্তু কম করে নাই হারামিগুলি। বেজরমা ইসরায়েল কম চেষ্টা করে নাই মুসলমানকে পরাজিত করার জন্য। মুসলমান কিন্তু পরাজিত হয় নাই। কথা ঠিক না বেঠে? জোরে বলেন, আরো জোরে। মুসলমান মৃত্যুর আগ পর্যন্ত কারো সামনে মাথা নত করে না। যতদিন বাঁচে সিংহের মতো বাঁচে, যতদিন বাঁচে বজ্রের মতো বাঁচে, বিড়ালের মতো মুসলমান বাঁচে না। আজকে দেখেন মুসলমান আজকে বিড়ালের মতো বাঁচা শিখছে বিদায়। ভারতবর্ষ আমাদের দেশের পাশের দেশ, চাচা মোদি, তোমাকে হেনতা কয়েক কিলো গেলেই তো ভারত। এই কয়েক কিলো গেলে এখান থেকে ভারত। আমার দিকে তাকান, যেখানে বাবরি মসজিদ ছিল, বাবরি মসজিদের জায়গায় এখন রাম মন্দির। শুধু আপনাদের দুইটা পাও ধরে বলে যাই, যেখানে শত শত বছর যে বাবরি মসজিদে সেজদা হইল, জুমার নামাজ হইল, আজকে সেই মসজিদ ভেঙে তারা রাম মন্দির বানাইল। এটা দুনিয়ার কোন সভ্যতায় পড়ে আমি জানি না। যদি আমরা এই দেশের একটা ছোট্ট একটা
মন্দির ভেঙে মসজিদ করতাম, সারা দুনিয়ায় নেট দুনিয়া ভাইরাল হয়ে যেত মুসলমান মন্দির ভেঙে মসজিদ করে। কথা বলেন না কেন? আর শত শত বছর যেখানে সেজদা হলো, মনের দুঃখ কারে কই? আজকে সেখানে দয়া কাশির আওয়াজ হয়, উলুলির আওয়াজ হয়, আজানের আওয়াজ বন্ধ হয়ে গেছে। একমাত্র আমাদের কপাল পুড়ে গেছে, আমাদের মধ্যে একতাবদ্ধ নাই বিধে আজকে এই অবস্থা। যদি সারা দুনিয়ার মুসলমান এখন এক থাকতো, কোন নাস্তিক মুসলমানের মসজিদকে ভেঙে মন্দির করার সাহস পাইতো না। আপনার জোরে বলতে হবে। তবে আমার বিশ্বাস আজ হোক কাল হোক টুমরো এখানে আবার মসজিদ হবে। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? কে কে রাজি আছেন দেখে আল্লাহকে হাত তুলে দেখান তো, কে কে রাজি আছেন? শুধু একটা কথার আওয়াজ দিবেন, মুসলমান সহজে কখনো কাউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ঠিক না ঠিক? মাহফিলের মাঝখান দিয়ে একজন মর্দে মুজাহিদ দাঁড়ান তো, তাকবীর কে দিবেন? খারান তো দেই, দাঁড়াও তো দেই, তাকবীর দেওয়ার মতো নাই, দে মার তো দেই, কি পারস দেই, তুই দিবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হুশিয়ার সাবধান, হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। ধন্যবাদ তোরে। এখানে বহু তালেম ওলামা আছে, তালবে ইলমরা আছে, হেরা সাহস পায় নাই। তুই যে দাঁড়াইছস, তোরে হাজার হাজার মিনি মিনিট থ্যাঙ্কস। মারহাবা কর। তাকবীরের আওয়াজ দিলে লাভ না লস? জোরে কর, আরো জোরে। মুসলমানের সংখ্যা ছিল মাত্র তখন 42 জন। কত? জোরে কর, তাও জোরে কবা না। কত জন? জোরসে কর, 42 জন। তার ভিতরে হযরত ওমর ইসলাম কবুল করছে। ইসলাম কবুল করার পরে ওমর জিজ্ঞেস করতেছে, ইয়া রাসূলুল্লাহ, আজকে চলেন তো কাবা ঘরের ভিতরে যে নামাজটা পড়ি। নবী আমার বলে, ওমর এত সাহস করো না, কারণ এখনই এত তাড়াতাড়ি সাহস করতে গেলে মায়ের খাইতে হবে। ওমর বলে, হুজুর এমনও তো হতে পারে মায়ের খামু এবং দিমু। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, হতে পারে মায়ের খামু দিমু। হতে পারে না? হ্যাঁ। নবী আমার বললেন, ওমর, মুসলমান শুধু এখন মায়ের খাবে, দেয়ার প্রতিবাদের সেই ভাষা নাই। ওমর বললেন, আমি দেখবো কার মায়ের পুত আছে মুসলমানের গায়ে হাত দেয়। নামাজ আজকে কাবা ঘরের মধ্যেই পড়ব, তাও জামাতের সহিত পড়ব। আমার নবী বললেন, ওমর রে, কেমনে সম্ভব, কি করবা না করবা আমি জানি না। আমার নবী বললেন, ওমর রে, আমার মন বলে মক্কার ভিতরে একটা বিপ্লব ঘটিয়ে যাবে। যদি আজকে কাবার মধ্যে নামাজ পড়ো রে ওমর। হযরত ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা 42 জন মুসলমানের মধ্যে 2টা কাতার বানাবো, কাতার কাতার লাইন। এক কাতারের নেতৃত্ব দিবেন আপনি, আর এক কাতারের নেতৃত্ব দেবে হযরতে হামজা। সুবহানাল্লাহ। বাইতে যে কইয়েন, এখানে কইলেই তো লস। এই মুসলমান মরলে শহীদ, বাঁচলে গাজী। ওই মরণটাই মরতে রাজি, দেখা যাবে এবার। আমার নবী বললেন, ওমর কি দিয়ে কি করতেছ আমি কিচ্ছু বুঝতেছি না, আমাগো ভালোর জায়গা খারাপ হয় কিনা তাও বুঝতে পারতেছি না। ওমর বললেন, হুজুর আমার সাথে আপনি ভালো জানেন,
ভালো মন্দর খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। ভালো মন্দ তাকদীরের হিসাব কে দেয়? কি হবে না হবে এটা পরে, কিন্তু নবী আপনি শুনেন, এইভাবে বসে থাকলে কাজ হবে না। সাপ যদি মুরিদ হয়ে আসিয়া কয় কেউ কামড় দিবি না, কামড় যদি নাও দেয় কিন্তু ফোস কইতে তো নিষেধ নাই। কথা বল না কেন? যদিও জিহাদের আয়াত নাযিল হয় নাই, কিন্তু আমরা একটু হুশ কইতে তো দেরি হবে না। নবী আপনি খালি চাইছে দেখেন আমি করি কি। দুই কাতারের এক একজন যদি 42 জন হয়, এক এক কাতারে কয়জন করে হবে? হ্যাঁ, আরে হযরত হামজা নবী বাদে 40 জন, 20 জন করে কাতারে। ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা দুইজন কাতারে, দুই কাতারের সামনে চলবেন, আর আপনাকে দুই কাতারে মাঝখানে বসে সামনে চলবো। আমি দেখবো এবার ওমরের ইত্তেবা কে কে করতে রাজি আছেন। সারা দুনিয়া কাঁপাই দেবেন আজকে, বেজরমা ইসরায়েলে দেখাই দেবেন এই মিডিয়ার দ্বারা যে ময়মনসিংহ হালুয়া ঘাটের মুসলমান, আর মাত্র কয়েক কিলো গেলে আমাদের সীমান্ত প্রদেশ ভারত, মুসলমান যদি কখনো মৃত্যুর জন্য বরণ করে নিয়া ইসলামকে বুকে নিয়ে ধারণ করে মুসলমান মাঠে নামে মৃত্যু বরণ করতে রাজি আছে, তবে ইসলামকে কারো হাতে তুলে দিতে রাজি নাই। রেডি আছেন তো? এবার রেডি হন। ও বাজার, মুসলমান দুই ধার দিয়ে চলে, কাতার দিয়া, ওমর মাঝখানে। ইন দি মিন টাইম ওমর সব বাইরে রাইখা কাবা ঘরের দরজার কাছে দাঁড়াইছে। কাবা ঘরের দরজার কাছে দাঁড়ায়া তরবারিটা টান দিয়া হাঁটুর উপরে তরবারিটা নিচে রাইখা, তরবারির আসারির উপরে হাতটা এইভাবে রাইখা, মনে হচ্ছে বাদশা দাঁড়ায় দিয়েছে। বাদশা বাজান রে, বিশ্বনবী ওমরের অ্যাক্টিং দেখা, হযরত ওমরের স্টাইল দেখা নবী আশ্চর্য হয়ে গেছে। সাথে সাথে আমার নবী বলেন, আসাদুল্লাহ ওয়া আসাদ রাসূলি। ওমর রে, আজ থেকে তুই আমার বাগ আর আল্লাহর বাগ। সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি আছে, ওমর তরবারিটা টান দিয়া বলতেছে, এইবার আমার আর দেরি নাই। ওমর বলে ফেললেন, নারায়ে তাকবীর। 40 জন সাহাবী আল্লাহু আকবার বলছে, মনে হইতেছে 40,000 কইছে। কারণ এই 40 জনের সাথে আরো বেড়ে 40,000 ফেরেশতা কণ্ঠ লাগাইছে। সুবহানাল্লাহ। বাজান রে, ওমর যখন তাকবীর দিছে, আবু জেহেল ঘরের মধ্যে পাগলের মতো দৌড়ে আসছে। কে এত বড় তাকবীরের ধ্বনি দিল? আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়। একদিন জানতাম জয় হাবল, জয় লাত, জয় উজ্জা। আজকে দেখি আল্লাহু আকবার মানে আল্লাহ বড়। এটা আবার কে দিল? বের হয়ে দেখে আর কেউ না, খাত্তাবের বলা ওমর। আমি আর ওয়াজি করব, হ্যাঁ, এক একজন ফাটামের মুরগির মতো আওয়াজ হবে, আবার ওমরের মতো। রেডি? আরে ভাই, ওমরের আওয়াজ শুনে আবু জেহেল বাইরে এসে ওমরের স্টাইল দেখে ও পিছনে পৌঁছিতেছে। লিল্লাহি তাকবীর। যখন পিছনে পৌঁছাইছে, ওমরকে এদিকে আয় না, এদিকে আয়। আজকে খাত্তাবের বলা ইসলাম কবুল করছে। ওমর, তুই না গতকালকেও আমার দলে আসিলি? কই আসিলাম দুলাভাই, আজকে নাই। তো তুই বুঝালো? ওমর যখন ইসলাম কবুল করছে, ওপেনলি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে ইসলাম দাওয়াত দিতে পারে নাই, আমার ভয়, তোর ভয় না, আমার ভয়। আজকে যখন আমি কালেমা পড়ছি, এখন ওপেন দাওয়াত দিবে। আল্লাহ যারা আসতে সুবহানাল্লাহ কইছে, গো বাড়ি ঘর তুমি চিনো, ও যাওয়ার আগে ওরে লুলা বানায় হেলাব আল্লাহ। এই আবার বলতেছি আমি, রেডি? আল্লাহু আকবার দিয়ে পুরা ময়মনসিংহের জমিন কাঁপাই দেবে, আসমান জমিন কাঁপাই দেবে। এই বড়ে আবু জাহিল্লা, ভালো করে শোন,
একদিন আমার ডরে মুসলমান পালায় থাকতো, আজকে আমার হুঙ্কারে তোরা পালায় থাকবি, তোরা পালায় থাকবি। মুসলমান আজ থেকে এইটাই ভূগোলে করে ঘুরবে, পকেটে করে, মরলে শহীদ, বাঁচতে গাজী, ওই মরণটাই মরতে রাজি। আবু জাহেল পিছনে পাউসায়ের গায়ে আর হইছে, আর হইছে। একদিন যারে সামনে নিয়ে অগ্রসর হয়ে আমার রাজনীতি চালাইছি, এইটাই যদি মুহাম্মাদের দলে জায়গা, আমার বড় হাতিয়ার আছিল ওমর। মারহাবা বলেন। আর এর ভিতর কারণও আছে। আমার নবীর মাথা কল্লা উড়াবার জন্য 180 জনের কাফেলা দারুন নাদুয়ার মধ্যে বইছে, 180 জন। আল্লাহ সূরা তহার তাফসিরে দেখবেন 180 জনের একটা কাফেলা মুহাম্মাদের কল্লা উড়ে আনবে আগামী কালকে, এই সিদ্ধান্তের জন্য সবাই বইছে। এর ভিতর একজন নজদের ওলি আয়া পড়ছে, বড় জুব্বা মুব্বা গায়ে দিয়া, পাগড়ি মাগড়ি পইরা, হাতে লাঠি একটা লইয়া, সবার মাঝখানে বইছে। আইয়া বলতেছে, বেটা আমি শুনলাম তোমরা বলে মুহাম্মাদের কল্লা উড়াইবা, ওই পরামর্শর মাঝখানে আমার একটু শোনার দরকার আছে। উনি আর কেউ না, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। উনি মাঝখানে বইয়া কয়, বেড়া আমি দেখলাম তোমরা মুহাম্মাদের কল্লা উড়াবার জন্য মিটিং এ বইছো, আমি মাঝখানে বইয়া তোমাকে পরামর্শটা দেখি শুনি। জিজ্ঞাসা করা হইল, মুহাম্মাদের কল্লা কালকে কে কে উড়াবা? পাশের থেকে একজন দাঁড়ায় বলে, মুহাম্মাদের কল্লা উড়াবার মতো শক্তি আমার ছিল, কিন্তু আমি ইদানিং পারবো না। কয় কে? আমি ডায়াবেটিসে রোগী, আমার হাত পা কাঁপে। তুই না আগে মুহাম্মাদের কল্লা উড়াবার কথা আগে উত্থাপন করছো? কয় শোনেন, আমি পারতাম, কিন্তু মুহাম্মাদের একটা চাচা আছে আবু হামজা, ও খুব কড়া। কারণ ওর চাচা 8 জনের বিরোধী, কিন্তু একজনের পক্ষে। ওরে আমার খুব ডর লাগে, আমি পারবো না, আমি ওর কল্লা উড়াইতে। সাহেবা আমার দ্বারা সম্ভব না। কয় কে? আমার বিশ্বাস মুহাম্মাদের চাচার এখনো বাইসে আছে, যদিও তার বিরোধী কেউ না, কিন্তু তার চাচা আবু তালেব এখনো মক্কার নেতৃত্ব, কাবাগরের চাবি তার কাছেই থাকে। বাজানরে এক এক করে সবার কাছে যখন প্রশ্ন করে, সবাই ফেল মারলো। একজন লাফ দিয়ে দাঁড়ায় কয়, আবু জেহেল তুমি তো এদের সভাপতি, তুমি কি করবা? বলেন, নেতায় কোনদিন কাউরে মারলে আমি তো জেলখানায় গেলে আমারে সারাই আনবো কেডা? যত এমপি মন্ত্রী আছে দেখবেন নিজে কিন্তু গুলি করে না, গুলি করায় গেটু মেটু স্ক্রু টাইট দিয়া। চেয়ারম্যান দেখবেন মাইরের আগে থাকে না, হে থাকে পিছনে, কর্মী দিয়ে মারামারি করায়। কথা আসতে করলে লুল হয়ে মরবা। তোমাকেই চেয়ারম্যান কে মারামারি করবে? এর তো ডেট এমনি ফেলে যাইতেছে। মারামারি করতে গেলে আমার গোপালগঞ্জের, আরে বাবারে পাক্কাল্লা চাপারা 1 সপ্তাহ ছড়ে না মারামারি। বাবারে বাবা, শেখ হাসিনার বাড়ির পাশে যে মারামারি, আমার ড্রাইভারের বাড়ি, জিজ্ঞেস করো। শেখ হাসিনার আত্মীয় আমার ড্রাইভার। ও আগো সেরাম কান্দি, শেখ হাসিনার বাড়ির পিছনের গ্রাম সেরাম কান্দি। ওরে ভাই, যদি লাগে শেখ হাসিনাও শুনিতে পারে না, তাই না? এগুলা শুধু একসাথে বলতে হবে। যদিও এটা আইয়মে জাহিলিয়াতের যুগ। বলতেছে, বেটা আমি যদি মুহাম্মাদের কল্লা উড়াই, আমি মামলা খেলে, আমি জেলখানা গেলে আমার সারা আনবে কেডা? অতএব আমি না, দেখ অন্য কেউ আছে কিনা। এবার একটা আওয়াজ দিবা। হঠাৎ করে মাহফিলের কোনার থেকে 180 জনের পিছনের থেকে একজন লাফ দিয়ে দাঁড়ায় বলে, বুঝছি সবগুলোর পোতা একটারও নাই, একটার লাগেও বেশি নাই। যদি মুহাম্মাদের কল্লা উড়াইতে হয়, আমি খাত্তাবের পোলা উড়াম না। নাউজুবিল্লাহ, আস্তে কবা, লুলা হইয়া মরবা। মুহাম্মাদের কল্লা আমি উড়াই আনবো। শয়তান কয়, তোমার দ্বারাই সম্ভব।
কিন্তু কল্লা যে উড়াইবা মুহাম্মাদের কল্লা দেখে আবার কল্লা দিয়ে আসবা কিনা? শয়তান তো জানে বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারার মধ্যে আল্লাহ এমন নূর দিয়েছে, ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুল হাসানাহ। যার চরিত্রে সারা দুনিয়ার মানুষকে আল্লাহ বলেছেন মডেল বানাইতে। অবসান আওয়ামী লীগের বন্ধুরা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কি কোট পড়ছে এইটা ফলো করে, জিয়াউর রহমানের সৈনিকেরা জিয়া কি পড়ছে ফলো করে, জামাত ইসলামের সৈনিকেরা মধুদি কি করছে তাই করে, সরমনার মুরিদেরা সরমেনা শায়েখ কি করে ফলো করে, বাজান আহমদ শফি সাহেবের বাহিনীরা আহমদ শফি সাহেব কি করছে তাই ফলো করে। এ বাজান আমার নবীর সৈনিকেরা নবী কি করছে তাই ফলো করে। এ যুবক ভাইরা, এই এলাকায় যত দাওরা হাদিস মাদ্রাসা আছে দেখবা যখন হুজুর পড়ায় ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান রাআ মুনকারান ফালিয়ুগাইয়িরু বিয়াদিহি ওয়া ইল্লাম ইস্তাদি বিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাদি বিকলবিহি যালিকা আযওয়াফুল ঈমান। প্রথম ক্বাল ক্বালা রাসূলুল্লাহ, প্রথম কলার কায়েল হলো রাবি, দ্বিতীয় কলার কায়েল যখন আমার বিশ্ব নবীর কথা বলে শুরু হয়ে যায়, বিশ্ব নবী বলে কলকলা বলার সঙ্গে সঙ্গে আমি নবীর রওজার সাথে একটা রাস্তা হয়ে যায়। ওই মাদ্রাসার আশেপাশে যত কবর থাকে সব গুরাজব মাফ হয়ে যায়। যুবক ভাইরা রে, এই জন্য নবীর আশিক হওয়ার জন্য এখন একটা আওয়াজ দিও। তুমি যদি হাদিস শোনার পরে লিল্লাহি তাকবীর আসমান জমিন কাঁপায় দাও, তোমার বাড়ির সাথে আমার নবীর বাড়ির রওজার সাথে একটা রাস্তা হয়ে যাবে। ইবলিস শয়তান বলতেছে তুমি যে যাবা কল্লা উড়াইতে মুহাম্মাদের চেহারা দেখে কি আবার মধুতে পড়ে যাও কি? বাজান এবার আমি দেখবো কার চোখে এক ফোঁটা নবীর জন্য পানি আসে। ওমরের কোমরের মধ্যে দুইটা তরবারি সব সময় থাকতো। ওমর দুই হাত দিয়ে এইভাবে মারতেন গো বাবা। ওমরের তরবারি গুলা মাথায় বাঁধা থাকতো, এইভাবে টান দিয়ে এইভাবে মারতেন। ওমরের তরবারি দুই ধারে ধারালো ছিলেন। ওমরের তরবারি দুটো এখনো পর্যন্ত দামেস্কের তুরস্কের জাদুঘরে আছে বাবা। মারহাবা বলেন। নুরউদ্দিন জঙ্গিরা বলছে কি এখনো তুরস্কের জমিনে ওমরের তরবারিটা এখনো আছে। আমি গুনাহগার 2013 সালে দেখেছি বাবা, আল্লাহ দেখাইছে, দেখছি ওমরের তরবারি। একটা তরবারি ছিল মাথায় যে এরকম ভীর মতো, ওমর এইভাবে টান দিয়ে এইভাবে টান দিতেন, পেট আর মাথা একসাথে দূরে যেত। মারহাবা বললাম না? এইভাবে মারলে পেটের দুই ভাগ হয়ে দুই দিকে পড়ে যেত, আর এইভাবে মারলে কল্লা দুই টুকরো হয়ে যেত। আমাদের দেশের মাজার মধ্যে রিভলভার আর ওমর রাখতেন দুইটা তরবারি। এরা আওয়াজ দিবেন জীবনে কোনোদিন এই 7 বছরের ভিতরে এত জোরে আওয়াজ দেন নাই। ওমর তরবারি দুইটা লইয়া বাইতে গেছে আগে, কালকে সকালে মাথা কাটবো। বাইতে যাইয়া ওমরের পোলা আব্দুল্লাহ আগের থেকে শুনছে আমার আব্বা ওই দারুন নাদুয়ার ভিতরে মিটিংয়ের মধ্যে আব্বাই পণ করে আইছে, নিয়ত করে আইছে কালকে আমার নবীর মাথা কাটবো। আব্দুল্লাহ তখন ছোট, লাভ দিয়ে দাঁড়ায়, আব্বা এখন তো মোটামুটি বড় হইতেছি, আপনি না বুঝা শুইনা আপনি একটা খাত্তাবের পোলা, দামি বংশের পোলা, আপনি কি লেগে বড়দের বলদের মতো কাজ করেন? হ্যাঁ কি কইতে চাস তুই? আব্বা আমি কইতে চাই আপনার দারুন নাদুয়ার ভিতরে এত বড় বড় নাতু, এই যে সব সেরা উল্লাহ, কদর উল্লাহ, বদর উল্লাহ, সবাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা উড়াই দেব। সবাই সিদ্ধান্ত করলো, কেউ সাহস পাইলো না। কেউ কয় চাচার ডর,
কেউ বলে আবার মুহাম্মাদের জাদুর ডর, কেউ আবার বলে অমুক ডর তমুক ডর। কেউ দায়িত্ব নিল না, তুমি কি লেখা দায়িত্ব নিলা? কই আমি নেতা হব, আমি সবার উপরে থাকবো মুহাম্মাদের কল্লা উড়াইয়া। আব্দুল্লাহ কয় আব্বা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা উড়ানো এত সহজ না, আমি আর ওয়াজি করব না, আমার মন মতো আওয়াজ নইলে ওয়াজ করব না। তা তুমি যাও, বলক হয়ে গেছে ওটা না, বলে বলক হয়ে গেছে, সারাই দাও না, সারাই দাও না, সারা মোবাইলে এরবারে খারাইছে, তাহলে মকাটা খারাইছে। আল্লাহ যে প্যান্ডেলে জায়গা থেকে খারাই থাকবো, আর যাওয়ার আগে লুলা বারে হেলা পাল্লা, ও যেন বোর মুখ না দেখতে পারে। আল্লাহ গো আমি মুসাফির, আমি বড়দাদের বলে কাম হইব, নলে একটা অটো গাড়ি উপর দিয়ে ধারাম করে ব্রেক ফেল করাই দাও, এমনি বইব রেডি। এদিন বইছে কেমন অটো গাড়ির ডরে বইছে। এই যে দুলা ভাইরা বহে, আর এক দুলা ভাই মোবাইল একটা দেখাই দিয়েছে, চায়না মোবাইল। কি যে কুমুরে ভাই, আমরা গোপালগঞ্জের মানুষ তো রাগী মানুষ, কিছু করার নাই। মারহাবা বলেন, আরো জোরে কর, কষ্ট হইতেছে। আর মাত্র অস্কর্ম 5 থেকে 7 মিনিট। তোমাকে চার্জ থাকলে আমারও চার্জ থাকবে, তুমিও চাই না আমিও চাই না হবে। রেডি রেডি। প্রথম বাধা দিছে ওমরকে তার ছেলে আব্দুল্লাহ। এবং আর একটা কথা আপনি মনে রাখবেন, সালে মুকদ্দারে জব, ওমরের ছেলে আব্দুল্লাহ তার বাবার আগে কালেমা পড়ছে। ওমরের বিবি হাফসার মা উম্মে হাফসা উম্মে আব্দুল্লাহ ওমরের 6 মাস আগে কালেমা পড়ছে। এখন আসতে পারেন যে ওমর হলো বেঈমান, বউ হলো মুসলমান, বাবার বিয়ে থাকে কেমন? আসে না? ওমরের বিবি চলে বলে কৌশলে এই 6 মাস স্বামীর এক খেতার নিচে জায়গা দেয় নাই। কারণ ওমরের বিবি মাসলা জানে, কাফেরের সাথে বেঈমানে করে বিয়ে জায়েজ নাই। হ্যাঁ, তোমার বউ না জানলে কি হয়, ওমরের বিবি জানে। মারাবা কর না কে ওই এক চাচা দাও না, বুড়াটাই মুখে খুলে দেয়, বুড়ির আবার খেতার মধ্যে যে গুতাবে না বুড়াটাই। এ শরীরে শোকাইতে এসো, খেতা গরম হয় নাই কে, খেতা রৌদ্রে দেশ নাই কে, এই গরম মানে রৌদ্রে দের গরম, আবার উল্টা পাল্টা বুঝো না। এহে না ভাড়ামের মুরগি বয়ে থাকে, কথা কমে চিল্লানি মিল্লা দিয়ে মরে যাও, কাম হইব। কথা ঠিক না বেটি? আল্লাহু আকবার বলো তো। রেডি রেডি। তো পোলা যদিও ছোট হয়, 10 বছরের পোলা, জন কইছে আব্বা এই নাইটটামির দায়িত্ব তুমি নিও না, কেউ নিতে চায় না, তুমি আর মস্তানি দেখায় বললা, তুমি ভাবতেছো মুহাম্মাদের কল্লা উড়াই দিবা, পারবা না। ওমরে পোলা কয় আব্বা তুমি পারবা না গো আব্বা, আমি গ্যারান্টি দিলাম। তুই কি কালেমা পড়ছস নি? এই কথা কইয়াই দিছে এক থাবুর। থাবুর কে ছোট মানুষ তো ঘাটটা ধরে কয় আল্লাহ এই থাবুরে বরকতে যেন আমার আব্বারে কালেমা পড়াও। কারণ বাপের হাতে থাবুর একটা নূর, মধ্যে নূর আছে, ঠিক না বেটি? বর্তমান পোলা পান্ডে বাপে থাবুর দিলে উল্টা আর দিবি না, বহুত দেশের কিন্তু বড় হয়েছে, কিন্তু বড় হয়েছে, কিন্তু দেখো গেটি খুলে দেখো বড় হয়েছে, কিন্তু বিসির ভবিসি বড় আসা তাল গাছ হস, বাবা মায়ের কাছে আজীবন তুই ছোট। কথা কষ্ট গে আজকে শাশুড়ির মাইয়ারে ঘরে আইনা বাপরে গান ধরে বাইর করে দেস নাইপটা, তুই যেদিন বাপ হবি আজকে তোর বাপরে চোখ গরম দিবি, আর তোর পোলা তোরে টাউয়া ধরে ঘুষি মারবো। খবরদার, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, মা বাবা তোর জান্নাত, মা বাবা তোর জাহান্নাম। এটা মাথায় রাখিস। আমি বলি না, এই বিশ্ব মানবতার শান্তির দূত আমার নবী বলেছে। তোমরে বলে থাবুর খেয়ে কয় আল্লাহ এই থাবুরের বরকত আমার বাপরে কালেমা পড়াইও। দৌড়ে বউ এসে এই দাম না বেড়ে, তুমি আমার পোলারে থাবুর দিলা কে? কে তোর পোলা আমার সামনে কাজে বাধা দিল, তুই জানোস না আমি যেটা নিয়ত করি ওইটা না করা পর্যন্ত আমার শান্তি নাই। তুমি কি নিয়ত করেছো? নাফি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কল্লা উড়াবা, পারলে উড়াইও।
তুইও কালেমা পড়ছস না? এই কথা কইই দিছে বউরে সাটায়া। বাজানরে বাধা হইল কয়টা? জোরে কোন। এক নাম্বার বাধা হলো ওমরের সন্তান, 2 নাম্বার হলো তার বিবি, 3 নাম্বারে বাজান রে যখন তরবারি নিয়ে দেখলো আমি এখানে দাঁড়ায় থাকলে অসুবিধা আছে, সবই দেখি আমার বিরোধী, রাস্তায় নেমে গেছে। হঠাৎ করে নাঈম বিন বশিরের সাথে দেখা। গত পরশুদিন নাঈম বিন বশির কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। সেও ছিল বাবা খাত্তাব বংশের দ্বিতীয় সিঁড়ি, সেও শিল্পপতির পোলা, কিন্তু সে কালেমা পড়ছে। ওমর জানে না। ওমরের চেহারা দেখে বলি, ওমর রে, একসাথে রাজনীতি মিছিল মিটিং করছি, তরবারি লয়া কই যাও গো ওমর? যাইতাছি মুহাম্মাদের কল্লা উড়াবার লাগিয়া। নাঈম বিন বশির লাফ দিয়ে দাঁড়ায় বলে, ওমর রে, মুহাম্মাদের কল্লা উড়াইবার আগে নিজের ঘরের খবর লও না। নিজের খবর মানি যেই বোন রে একাধারে 1 মাস পর্যন্ত গরু খাসি উট জবাই দিয়া 250 ভরি স্বর্ণ দিয়ে একমাত্র বোন রে বিয়া দিছিস তুই, নেতা ওমর। নেতার বোনের বিয়া দিয়ে কথা বুঝেন নাই? স্বরাষ্ট্রমন্ত্রীর মায়ের বিয়ে 1 মাস আগে জাকানাকা দিলকানা কে কে কে। আওয়ামী লীগের বড় নেতার বোনের বিয়া হালুয়া ঘাট, গেট করে মাথার এই মাথা তোই মাথা বন্ধ করিয়া 15 দিন আগে তার ঝিলমিল বাতি দিয়া পুরা হালুয়া ঘাট শহরটারে কাঁপায়। কথা কর না? বৌদ্ধ খ্রিস্টান উঁচা নিচা সব দাওয়াত দেয়। আওয়ামী লীগের নেতার বোনের বিয়ে দিয়ে কথা কর না কেন? এইটা যদি এই যুগে হয়, আর সেই যুগের মানুষগুলা তো জানোয়ারের চাইতে খারাপ আছিল। তারা কোন অনুষ্ঠান করলে 2.5 মাস আগে সাইদা গুজা বয়ে থাকতো, কার চাইতে কে বেশি খরচ করতে পারে। ওমরের মাত্র একমাত্র বোন ফাতেমা, তার বিয়ে 2.5 মাস আগে খাওয়ান শুরু করছে। ইন্নামাল ফিরি খাবি, আর আমার বোন এক নজর দেখে যে দোয়া করে দিয়ে যাবে। সেই ওমর, সেই আদরের বোন। নাঈম বিন বশির কয়, যারা 2.5 মাস রাইখা অনুষ্ঠান করে বিয়ে দিলা, 250 ভরি স্বর্ণ তুমি ওমর দিলা পাও থেকে মাথা পর্যন্ত, যায় দেখো তোমার বোন কালেমা পড়ছে না। আমার মন মতো হয় নাই। এইবার আর একবার লাস্ট চান্স দেব। রেডি? মুহাম্মাদের কল্লা উড়াইবার আগে যায় দেখো তোমার বোনের খবর লো। এই বোনের খবর লব মানে তুই কি কইতেছিস? নাপিত, এই বড় চুপ! তুই খত্তাবের পোলা, আমিও কিন্তু খত্তাব বংশের পোলা, মনে রাখবি। আওয়াজ নিচে কর বেটা। আগে খবর লইতে কইছি না? খবর ল। কে যায় দেখ তোর বোন কালেমা পড়ছে, তোর বোন জামাই কালেমা পড়ছে। তুই কি করছ? আমারটা পরে, আগে নিজের খবর ল। যা বেটা। ও আইছে মুহাম্মাদের কল্লা উড়াইতে। মুহাম্মাদের চাচা সবগুলা মুহাম্মাদের বিরোধী না। মুহাম্মাদের চাচা আবু তালেব যে কয়দিন বাইসা আছে, একটা পশম সোজা করতে পারবে। যা। ওমর বলে, যদি সত্য হয় তোর কথা, বোন রে জায়গায় মেরে এলাম। যা আগে যায় দেখ, এখন কানবে না। যায় দেখে বোন সূরা তাহা পড়তেছে। জোরে 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 জোরে। ওমর সূরা কোরআন শরীফের সূরা তাহার আয়াতগুলো শুনে প্রথম শুনছি যে এত মিষ্টি আওয়াজ, কিন্তু ওমরের মাথার মধ্যে শয়তানে ওয়াসওয়াসা দিয়ে দিছে, কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শারিল ওয়াসওয়াসিল খান্নাস,
যখনই ওয়াসওয়াসা দিয়ে লাইছ ওমর তুই কিন্তু পরাজয়বরণ হয়ে যাবি, ধর তোর বোন রে। দরজাটা লাথি দিয়ে ভাঙ্গিয়া বোন জামার পিঠির উপর যে পড়ছে, তখন ওমরের বোন নবীর কাছ থেকে তক্তার মধ্যে কোরআন শরীফ আয়াতগুলো লিখে নিয়ে আইসা নিজের জামাইরে পড়াইতেছে, নিজের জামাইরে পড়াইতেছে। আর আমাগো বোনরা, আমাগো মায়েরা স্বামীর দেখায় ফেসবুক দেখ কি সুন্দর ইন্ডিয়ান সিরিয়াল। কথা কন না গে, হ্যাঁ জোরে কর। খালি যে বোনেরা দেয় তা না, আমার ভাইরা কি করে ফেসবুকের ভিতরে যা কিছু আছে বলে কয় দেখ তোর সাথে কি একটা রে। কেন ফেসবুকের ভিতরে শুধু কি একটা রে আসে না, কোরআন শরীফের আয়াতগুলো আসে, দামি দামি দোয়াও আসে, ইলিয়াস রহমান জিহাদির ওয়াজও আসে, দামি দামি হযরত উলামা ইকরামের কথা নসিহতও আসে। এগুলা দেখাইতে পারো না? এবার আমার দিকে দেখেন, তখন ওমরের বিবি, ওমরের বোন আস্তে আস্তে করে স্বামীরে ওই আমার নবীর কোরআন শরীফের 8টা আয়াত স্বামীরে মস্ক করাইতেছে যে পড়ো, আসো আমরা দুইজন মুখস্থ করি। বাজানদের দুইজন স্বামী আর স্ত্রী পড়তেছে ইন্দিমিন টাইপে ওমর এসে গেছে, লাথি দিয়া দরজাটা ভাঙিয়ে যখন ঘরে ঢুকছে, প্রথম বোনের চুলের মুটকিটা ধরে একটা আছাড় মারছে। ওবাজান আশ্রাইয়া এমন জোরে কয়েকটা ঘুষি মারছে বাম হাত দিয়া, তরবারির ঘাড়া দিয়া মঞ্জুরে পিঠের মধ্যে কয়েকটা বাড়ি দিছে। ওমর বলে এখনো তোর কল্লা উড়াইয়া দেই নাই। মারতে মারতে বোনডারে খাটের উপরে শোয়া ফেলছি, বুকের উপরে পা দিয়া চাপা দিয়া ধরে কয় ফাতেমারে এই জন্য তুই নাজায়েজ কাজ করবি, তুই বেঈমান হবি, এই জন্যই কে তোরে এত আদর করে বিবাহ দিলাম। বাজান এই কথা বলিয়া যখন ওমরের বোন জামাই সামনে আসে কয় ভাইজান আমিও কিন্তু বড় লোকের পোলা, বিয়ের আগে ছিল আপনার বোন, এখন আমার স্ত্রী, আমার স্ত্রী আমার সামনে মারবেন, আমি সহ্য করতে পারবো না। এই কথা বলে যখন সামনে দাঁড়াইছে, বোন জামাই রে বাবা এমন জোরে একটা কেন দিছে, এ বাজান দরজার উপরে পুড়িয়া বাজান রে কোহাইতাছে। ওমর বোন জামাই রে যখন ধরিয়া মাই শুরু করছে, এ যুবক, ওমরের বোনটা লাফ দিয়ে দাঁড়াইয়াও ওমরের কোমর থেকে তরবারিটা টান দিয়ে বের করে কয় ভাইজান রে তুমি যেরকম খাত্তাবের পোলা, আমিও কিন্তু খাত্তাবের মাইয়া। ভুলে যাও না খাত্তাবের রক্ত শুধু তোমার একার গায়ে, আমার গায়ে কিন্তু খাত্তাব বংশের খাত্তাবের রক্ত। যদি আর একটা বার আমার স্বামী নিরহ স্বামীর গায়ে আঘাত করো, কে আমার ভাই কে আমার আপনজন আমি তাকাবো না, আমার ভাইয়ের পেটের মধ্যেই তরবারি ঢুকায় দেব। ওমর আস্তে করে দুমিয়া গেলেন, বোন রে আমি জানি তোর গায়ে আমার বাবার রক্ত, আমার রক্ত, তোর রাগ চাইতে গেলে তুই কোনো কিছু মানুষ না, কিন্তু একবারও কি তুই মনে করলি না আমি তোর ভাই, মক্কার মধ্যে একজন লিডারের মধ্যে একজন। সঙ্গে সঙ্গে ওমরের বোন ফাতেমা বলে ভাইজান তুমি মারতে মারতে মেরে ফেলতে পারবা গো, কালেমার পতাকা কালেমার মালা গালায় দিছি, এই মালা ছিঁড়তে পারবা না। ওমর বলে তাহলে কি তুই আমার কথা শুনবি না মুহাম্মাদের জাদুতে আকৃষ্ট হইয়া? ফাতেমা বলে ভাইজান রে আমি জাদু নয়, মুহাম্মাদের ভিতরে আছে মধু, তুমি যাইয়া দেখো মুহাম্মাদের মধু যার এক ঢোস খাইছে জীবনে কোনোদিন সে তারে ভুলতে পারবে না। বলে মুহাম্মদ তোরে কি মধু খাওয়াইছে দেখি একবার একটু আমারে দেখা। এ আমার কলিজার বাইরে কোন দিনটা নরম করবা। হযরত ওমর যখন বলছে কি মধু খাওয়াইছে একবার শুধু আমারে তিলাওয়াত করে শোনা, সঙ্গে সঙ্গে বলে ভাইরে এই মধু খাইতে হলে গোসল করতে হয়, এই মধু গ্রহণ করতে হলে ওযু করতে হয়,
বলে তোর তক্তার মধ্যে যা লেখা আছে ওইটা আমার কাছে দে। না ভাই, লা ইউমাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রতা ছাড়া ইমান ছাড়া ধরা যায় না। বাবাজান তখন ওমর এক রাওয়ায়াত আছে কালেমা পড়ে নাই, তখন গোসল করে আসছে, নিজের চাদর দিয়া বোনের রক্তগুলা মুছাই দিতেছে আর বলতেছে, বোন রে আমি জীবনে কোনোদিন তোরে একটা শটকানি দিই, আমি জীবনে কোনোদিন তোরে একটা থাপ্পড় দেই না, আজকে তুই বেদইন হয়ে গেছো রে, এই জন্য গায়ে হাত দিলাম, তুই আমারে মাফ করে দিস। ওমরের বোন বলে, ভাই রে আমি একটা শর্তে তোমারে মাফ করে দিব, বাবার সম্পদ কোনোদিন আমি নিতে যাব না, বাবার সম্পদ তুমি যা পাইবা আমিও তো তাই পাবো, বাইরে জীবনে বাপের ভাগ আমি নিতে যাব না, কিন্তু একটা কথা, আমার অন্তর থেকে আমার নবীর ভাগ তুমি কাইরে নিও না, আমার নবীর গায়ে হাত দিও 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 না। এই মানুষটা জীবনে কোনোদিন কাউরে একটা থাপ্পড় মারে না, এই মানুষটা জীবনে কাউরে একটা বকা দেয় নাই গো ভাই। আমি তোমার দুইটা পাও ধরে বলছি, আমারে মারো, আমার নবীর গায়ে হাত দিও না। ওইটা কিনা আবার কথা কয় মগাটা, এবার ধাক্কা দিয়ে বসাও। আল্লাহ হেফাজত করেন, আমিন বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা। বাজান আমার কানে আউট সাউন্ড আসলে আমি কথা বলতে পারি না, এটা আমার আল্লাহ বানাইছি আমার এইভাবে, আমি না, অনেক বক্তাই পারে না। চরমনে দেখবেন ফয়জুল করিম একজন বক্তা আছে না, নাইবে আমির সাহেব, উনিও কিন্তু ওনার কানে বাহিরে আউট সাউন্ড আসলে উনি কথা বলতে পারে না, রেজাউল করিমও পারে না। শুধু একটা কথা বলবেন, আর বেশি সময় কথা বলবো না, ডিস্টার্ব করবেন না, আমার সাথে একটা আওয়াজ দিয়ে বলবেন, এই জমিনের মালিক কে? ওমর কিন্তু অর্ধেক নরম হয়ে গেছে বোনের চরিত্র দেখে, সঙ্গে সঙ্গে বলে, ভাই রে তোমার পায়ে হাত দিয়ে বলছি, তুমি আমার নবীর গায়ে হাত দিও না ভাই, আমি জীবনে বাবার সম্পদ তোমার কাছ থেকে নেসবো, মিরাজ চাইতে যাবো না, আমি সবকিছুর বিনিময়ে তোমার সব দিয়ে দেবো, কিন্তু আমার নবীর গায়ে হাত দিও না। একটা মহিলার এই ভালোবাসা কিয়ামত পর্যন্ত পৃথিবীতে থাকবে, সেটা হলো ওমরের বোনের ভালোবাসা। তাকান এদিকে, ওমর বলে, আমি তোর কাছে থাকলে তোর জাদুতে গ্রাস হয়ে যাবো, আমি চাই। ওমরের বোন ওমরের পিছনে পিছনে দৌড়ায়, ওমরের ছেলে আব্দুল্লাহ দৌড়ায়, ওমরের বিবি দৌড়ায়, হাফসা দৌড়ায়, ওমরের বড় মেয়ে দৌড়ে যায়, দেখে কাবা ঘর ক্রস করার পরে বাবু সালাম যেটাকে বলা হয়, বাবু সালাম, কারণ আপনারা জানেন জাবাল ওমর, এখানে ওমরের বাড়ি। এখন ওমরের বাড়িতে 120 তলা বিল্ডিং। এই মুসলমানের পোলা, এই বছর ওমরায় যায়, ওই বাড়িতেই ছিলাম আমি, গুনাহগার। হ্যাঁ, ওমরের বাড়ি দাঁড়াইলে কাবা ঘরটা দেখা যায়। হ্যাঁ, ওমর যখন রওনা দিয়া ওমরের বাড়ির থেকে জাবালে সাবা মারার পাহাড়ের মাঝখান দিয়ে দৌড় দেবে, জাবালে মারোয়ার কাছ দিয়ে যখন যাবে, বাবু সালাম দিয়ে ওমর ঢুকছে কাবা ঘরের সামনে দিকে। ওমরের পিছনে বেঈমানও আছে, মুসলমানও আছে। ও বাজান, সামনে যায় দেখে হযরত হামজার মতো একজন বীর মুজাহিদ রাস্তায় দাঁড় করেছে। ওমর যাস কই? এই খাত্তাবের পোলা, কই যাস? আনা আব্দুল মুত্তালিব, আমি আব্দুল মুত্তালিবের পোলা, তুই খাত্তাবের পোলা, যাস কই? যাব তোর ভাতিজার কল্লা আনতে। তরবারি খাপে আছে, খাপে রাখিস, ভাতিজার অর্ডার, মারামারি করতে চাই না।
মারামারি যদি বাইজে যায়, মুসলমান সহজে কাউরে আঘাত করে না, মুসলমান কাউরে ধরলে সে সরতে পারে না। কথা বলতে হবে, এখানেই শেষ না। সারা দুনিয়ার বেঈমানকে দেখায় দাও, মুসলমান কাউকে আঘাত করে না। মুসলমান আঘাত সহ্য করার মতো পৃথিবীতে কোন নাস্তিক জন্ম নেয় নাই। যদি আর আকবর বাইতুল মুকাদ্দাসের উপর আক্রমণ করা হয়, সারা বিশ্বের মুসলমান তাদের বিরুদ্ধে বজ্রের মতো গর্জে উঠবে। কাকে রাজি আছো? আল্লাহকে তো হাত তুলে দেখায় দাও। আল্লাহ আপনি দেখেন, এই হাজার হাজার মানুষ ময়মনসিংহ হালুয়াঘাটের জমিনে একটা আওয়াজ দিয়েছে বাইতুল মুকাদ্দাসের পক্ষে। যেই বাইতুল মুকাদ্দাস কিয়ামতের আগে আপনি ধ্বংস করবেন না। দুইটা জমিন, একটা হলো বাইতুল্লাহ আর একটা হলো বাইতুল মুকাদ্দাস। এই দুইটা জমিনকে জিবরাইলের ভেকু দিয়া, মাটি কাটা ভেকু দিয়া এইভাবে আপনি আসমানে উঠাই নিয়ে যাবেন। আজকে বাইতুল মুকাদ্দাসকে ইহুদির বাচ্চারা দখলে নিতে চায়। মুসলমানের পবিত্র জায়গা, যেখান থেকে আমার নবী মিরাজে গেছে, এই মাসে ওই বাইতুল মুকাদ্দাস কোন বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না। রাজি আছেন না নাই? যদি বলো রাজি আছেন না নাই? ধন্যবাদ জানাই আমার দেশের সরকার, মানে প্রধানমন্ত্রীকে। আমার গোপালগঞ্জ টুঙ্গিপাড়ায় জন্ম নিয়েছে এই জন্য নয়, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। সে একজন নারী হইয়া, ছোট্ট দেশের প্রধানমন্ত্রী হইয়া বেজরমা ইসরায়েলের পক্ষ নেয় নাই, ফিলিস্তিনের পক্ষ নিয়েছে। হালাকে চাচা মোদি এত বড় দেশের প্রধানমন্ত্রী, সে নিয়েছে ইসরায়েলের পক্ষে। কথা বলেন না কেন? আল্লাহ আমার এই দেশটাকে হেফাজত করেন। জোরে বলেন আমিন। আরো জোরে। টাকা নেই দিকে। আমার মুসলমান কিন্তু সহজে বাড়ে না, সেতলে কিন্তু সারে না। ঠিক না? ঠিক। এই ডায়লগটা শুধু হামজার না, হামজার বাতিজা আলীরও। মারহাবা কোন। বদরের যুদ্ধে যখন আমার নবী কিতাবুল মাগাজি দেখবেন, আমার বাপের বানানো কথা না, কিতাবুল মাগাজি বুখারীতে আসছে। আল্লাহ মাজিদুল হক বুখারীর শরহের মধ্যে লেখেন, আমার নবী বদরের মাঠে যাইবার পরে 313 জন নিয়ে যখন গেছে, নবী আমার প্রথম 3 জন সেনাপতির নাম নিলেন। মারহাবা বলেন। তার ভিতরে সকালবেলা যখন দেহে উতবা আর উতাইবা আর সায়বা, এই 3 জন ঘোড়ার উপর উঠা, সায়বা বারবার গলা ছেড়ে ডাকতেছে, মুহাম্মদ কোন সাল্লাল্লাহু, এ মুহাম্মদ তুই আসর না মরছর? আল্লাহ নাউজুবিল্লাহ যারা আসতে বলবে, দেখো দাঁত দুধ ছুলে হেলাবা। এবার আমার দিক তাকাও, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর বলতে হবে না, একবার বলা উচিত, মুহাম্মদ তুমি আসো না মরছো? হযরত আলী বলে, ইয়া রাসূলুল্লাহ কয় কি? তখন আলীর বাম পাশে আমার নবী বসা। নবী গো, আপনি তো এখানে বসে আছেন, আমার নবী যেখানে বসা ছিল ওই জায়গাটা একটা মসজিদ আছে, মসজিদে আরিজ বলে। এখানে আমি গুনাহগার, আমার জীবনের 2013 সালে যখন আমি হজে ছিলাম, 2013 সালে এক ওয়াক্ত মাগরিবের ইমামতি করছিলাম। আমার কপালে আল্লাহ রাখছিল, মাগরিবের ইমামতি আমি ইলিয়াস রহমান জিহাদি করছি। আল্লাহর জাতের কসম করে বলছি, ইমাম আসতে দেরি হয়ে গেছে। সভাপতি বলতেছে, হ্যাঁ না বাংলাদেশ ইমাম চল্লিশ 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 চল্লিশ, তুমি বাংলাদেশ থেকে আসছো? আমার বাড়ির দারোয়ান বলতেছে, তুমি বাংলাদেশের বড় বড় মতুয়া। মতুয়া মানে হোসেরাউল্লাহ, খেতাউল্লাহ, খেতাউল্লাহ। তোমার বাপ মাল কাঁচা দিয়ে পাট খেতে কাম করছে, এইটা ভুলে গেছো গা। আজকে পয়সার গরম ইমাম ইমাম মনে করো না, হ্যাঁ? মাদ্রাসার মোহতামের মনে করো চাকর না? তোরে ঘুষাইয়া প্যাডের নারী বুড়ি এক করে এলাম, খালি মরিলা হারামির ঘরে হারামি। কথা কর না কেন? ওর গালের থেকে পাড়ার মুতের গন্ধ খায় বিড়ি।
ও মাদ্রাসার একজন মুহাদ্দিসের গালি দেয়, আছে না নাই? বাইরে লুলাবালা হবে না, এইগুলার ধরে আর বাইরে জায়গায় লুলাবানা হেলাবেন, তাহলে মনে করবেন আলীর আমল হয়েছে। একজন ইমাম রে মনে করে চাকর, আছে না নাই? আপনার দেশের কথা কই না, আমি আমার কেরানীগঞ্জের কথা কই। এই মুসলমানের বলা এমনও আছে, ইমাম রে মনে করে তার বাড়ির চাকর, মাসার মোহতামিম মনে করে তার বাড়ির দারোয়ান। একটা মাদ্রাসার মোহতামিম হওয়ার জন্য 18টা বছর মেহনত করতে হয়। দাওরা পাস করার পর ইফতা পর যারা পরে 18টা বছর মেহনত করে, খাইয়া না খাইয়া ডাইলের পানি লাভ না খাইয়া, তোমার মতো সভাপতি বিড়ি ঘরের কথা শুনবো না? হ্যাঁ, কষ্ট হইতেছে। আর মাত্র 5 মিনিট কথা বল। আরে ওই যে 3টা যায়, 3টার ধর, ওই 3টার ধর ধরে ধাক্কাতে বহা ও গেলে কিন্তু আমি ধর আমি ওয়াজি করে মজা। ও গেল কে? এরপরে গেলে মুখি টেনে দিল, দেখা যাবে আজকে ময়মনসিংহের লোক কি জিহাদি। আল্লাহু আকবার বলেন তো, উঠবেন না তো? রেডি রেডি। মুসলমান কাউরে ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। হ্যাঁ, ডায়লগটা মনে থাকবে তো? এই ডায়লগ আমার না, আজ থেকে 1445 বছর আগের ডায়লগ বেটা। মুসলমান সহজে ধরে না, ধরলে জোরে কন। এটা হামজার ডায়লগ, আর হামজার বাতিজা আলীর ডায়লগ। মারহাবা কর। রেডি। নবী কি কয় শুনছেন? সাহেবা কি কয়? নবী কয় উসকুত সুকুত আম্মা ফি আত্তিমা, চুপ থাক। কোন কোন সময় চুপ থাকা মান সমাতা না যা, চুপ থাকা ভালো। মারহাবা কর। একটু পরে ডাক দিছে, এ মুহাম্মদ, এ আব্দুল্লাহর পোলা মুহাম্মদ, তুই কি গেছর না মরছো? যখন আলী কয় হুজুর এইবার কি কয়, নবী কয় চুপ থাক। তৃতীয় নাম্বার যখন কয়, এই মুসলমানের গোষ্ঠী, ভাবছিলাম তোরা কেউ জীবিত আছোস, এখন দেখলাম একজনও বাইসা নাই। সঙ্গে সঙ্গে নবী কয় চুপ থাকো। তৃতীয় চতুর্থ নাম্বার যখন বলছে, তোর মুহাম্মদকে যদি হাতের নাগারে চোখের নাগারে পাই, 2 টুকরা করে হেলাবো। বাজানডা আলী বলে, নবী গো পারমিশন না দিলেও কিন্তু নামমু, কারণ আমার নবীরে গালি দিছি আর সহ্য করা যায় না। আমার নবী বলে, আলী রে আমি আর তোরে সহ্য করতে দিব না রে আলী, তুই রেডি হয়ে যা, হায় আমি তোরে নিজে যুদ্ধের পোশাকটা পরায় দেই। হযরত আলী বলে, নবী গো যুদ্ধের পোশাক দরকার নাই, কারণ মুসলমান তো মরলে শহীদ, বাঁচলে গাজী। আর আপনি বলছেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। মুসলমান মরার পরও মরে না, মুসলমান জীবিত থাকে। নবী আমি তো মরার জন্যই চাইতাছি। আমার নবী বলে, আলী রে যুদ্ধের পোশাক পরার দরকার নাই, তলে ডালডা হাতে নে। নবী আমার আলীর হাতে ডালডা তুলে দিয়া, তরবারিটা তুলে দিয়া কয়, আলী রে আমি বিশ্ব নবী, এবার আমি তোর সাথে আওয়াজ ওয়াদা করলাম, আলী তোর সাথে আমার আবার পুরনায় দেখা হবে, দেখা হবে, দেখা হবে, দেখা হবে। সাহেবের 2 টুকরা বানায় আবার আমার লগে দেখা করবি। আলী বুঝিয়া নিল, হিজরাতের রাত্রে নবী বলছিল, আলী তোর সাথে মদিনায় দেখা হবে। আমি কনফার্ম ছিলাম আমি মরবো না। আজকে যখন নবী বলছে আবার তোর সাথে আমার দেখা হবে, বোঝা গেল সাহেব আমার লম্বাও ছিঁড়তে পারবে না। কারণ নবীর কথা জোরে কর, আমি সদরুল্লাহ হুজুরের কথা না তো, বিশ্ব মানবতার শান্তির দূতের কথা। আলী তোর সাথে আমার দেখা হবে, সাহেবারে কতল করার পরে যা। আলীর শক্তি আগের থেকে বাড়ছে না কমছে? জোরে কর, আরো জোরে, জোরসে বলো। হ্যাঁ, যখন আলী যুদ্ধের পোশাক না পইরা ডালডারে হাতে নিয়ে এইভাবে রাগ মেজাজে, এ সাহেব এদিকে
মুসলমান মরে নাই, আমি আছি। আমি মাত্র 22 বছরে পোলা আছি। আয়, তোর পোলার বয়সের সাথে বয়স কম। আয়, এই তোর নাম কি? আমার নাম আলী। তোর বাপের নাম কি রে ভাতিজা? চেহারা দেখা যায় চেনা চেনা। আমার আব্বার নাম আবু তালেব। তুই আবু তালেবের পোলা? আরে আমি তোর বাপের সাথে রাজনীতি করছে বেটা। তুই আমার বিরুদ্ধে আমার মোকাবেলা করার লাগে আসলি, তুই কি বুঝোস আমি কে? হ্যাঁ জানি, আব্বার মুখে শুনছি তুমি একটা বিলাই। আর আমার নবী আমার কইছে শেরে খোদা আলী, আমি আল্লাহর বাপ, তুই বিলাই। সঙ্গে সঙ্গে বলে ভাতিজা এইভাবে কইস না, তোর বয়স কম তো, রক্তটা গরম, তুই তো আমার মোকাবেলার সামনে দাঁড়াইবার ক্ষমতা তো নাই রে ভাতিজা। আলী বলে তাহলে টেস্ট হয়ে যাক। টেস্ট কেমনে করবে? আগে কুস্তি লাগবি? না, তুমি আগে আমাকে আক্রমণ করো, আমি আগে করবো না। তুমি আগে আক্রমণ করো, যদি আমি টিকে থাকতে পারি তাহলে তো বোঝা যাবে কেডা বাহাদুর। আল্লাহু আকবার জোরে বলেন তো। ওই যে মুসলমান সহজে প্রথম ধরে না, ধরলে এটা আলীর ডায়লগ, হামজার ভাতিজার ডায়লগ, মুসলমানের ডায়লগ। হামজা, তুমি তো হামজার ভাতিজা, আবু তালেবের ছেলে। আমার কষ্ট লাগতেছে, মোহাম্মদ তোমার আপনজন, আপন চাচতো ভাই হইয়া তোমারে পাঠায় দিল আমার বিরুদ্ধে। তোমার চাচতো ভাই মোহাম্মদ জানে না যে আমি কত বড় বীর যোদ্ধা? হযরত আলী বলে, তুই জানোস না আল্লাহ আমার কত বড় বীর যোদ্ধা বানাইছে? তুই কি বলতে চাস? আমি বলতেছি আগে আক্রমণ করবে না, কথা কাজে হোক পরে, সময় নষ্ট করে লাভ নাই, তুই মার মার আমারে। কয় না, তুই আগে মার। না, মুসলমান আগে কাউরে মারে না, তুই আগে মার। বাজান না, আপনারা জানেন কিতাবুল মাগাজি বুখারীতে আসছে, সাহেবার জীবনে কোনোদিন দুই হাত দিয়ে তরবারি ধরে না, কি লেগে যেন ঠ্যাং কাঁপতাছে আজকে। বাজান রে যখন দুই হাতের তরবারি দিয়া আলীর মাথার উপরে আক্রমণ করছে, আমার নবী আলীর হাতে শুধু ডালটা তুলে দিয়েছিলেন, ডালটা এইভাবে কাট করে ধরায় দিল, গালটা এইভাবে কাট করে লাগিয়ে দিছি, ডালের কোনায় লাইগা এতটুকু বাবা 3 ভাগের 1 ভাগ ভেঙে গেছে। আলী অবশিষ্ট ডালটা হাতের মধ্যে নিয়ে তরবারিটা এইভাবে নিয়ে দাঁড়িয়ে আছে। সাহেবা বলতেছে, আলী রে তুই আসোস না গেছর? আলী কয় আমি আছি। এবার তুই রেডি হ। আমি রেডি হলে কি হবে? কথা বলতেছে ঠিকই বাজান, কিন্তু ঠ্যাং কাটতেছে। হযরত আলী বলেন, মুসলমান কাউরে সহজে ধরে না, ধরলে ছাড়ে না। এইবার তুই রেডি হ, দেখা যাবে তোর কোন বাবায় বাঁচে। এখনো সময় আছে গো, কালেমার ছায়া তলে আসছে। আমি তোমারে কোলে করে আমার এতিম নবীর কাছে লয়ে যাব। তোমরা আমার নবীর উপরের সাইডটা দেখছো, ভিতরের সাইডটা দেখো নাই। আমার নবীকে দুনিয়ায় পাঠাইবার পরে আমার মালিক বলেছে আমার আল্লাহর নাম হলো রহমানুর রহিম, আর আমার নবীর নাম হলো রউফুর রহিম। আমার আল্লাহর নাম হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমার নবীর নাম হলো মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। দুজনের নামের শেষে আল আমিন আছে। কথা বল না কেন? চল কালেমাটা গ্রহণ কর। বেঈমান সাথে সাথে কয়, তুই ভাবিস না তোর মোকাবেলার ভয়ে আমি সাহেবা ভয় পাবো? আমারে তুই চিনিস না, মার আমারে। আলী বলে ঠিক আছে, এবার রেডি হ। এবার একটা আওয়াজ দিয়ে বাজান রে যখন বলছে এবার আঘাত কর, হযরত আলী 2 হাত দিয়ে বেঈমানের উপরে এমন জোরে আঘাত করছে, মাথার মাঝখান দিয়ে ঢুকিয়া রেন্ডি গাছের ছলার মতো 2 ভাগ হয়ে গেছে। বেঈমানের 2টা বডি 2 থেকে পড়ে আছে, 2টা ঠ্যাং। একটা ঠ্যাং টানতে টানতে হামজার সামনে নিয়ে কয়, চাচা
আমার কাম আমি করছি, এবার তুমি উতবারে ধরো। আপনারা জানেন বুখারীতে আসছে, এবার উতবার কল্লাও হামজা উড়িয়ে দিলেন। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। দৌড়ে আর একজন সাহাবী আসলেন, নাম তার আবু উবাদা। দৌড়ে আসিয়া উতবার ছেলে ওয়ালিদের বিরুদ্ধে দাঁড়ায় গেল। উতবার ছেলে ওয়ালিদ কিন্তু বাবা অনেক বড় শক্তিশালী বীর যোদ্ধা ছিল। বেঈমান আবু উবাদার ঘাড়ের উপরে এমন জোরে আক্রমণ করলেন, এই ঘাড়ের বাজুটা কেটে পড়ে গেল। এই ঘাড়ের উপর আক্রমণ করলো, ঘাড়টা পড়ে গেল। হযরত আলী দেখলেন আমরা তিনজন আসলাম, তিনজনের ভিতরে একজন শহীদ হয়ে যাবে, আর তুই বেঈমান আস্তা তাবুতে ফিরে যাবে, হতে পারে না। হযরত আলী 10 হাত দূরের থেকে জাম্পিং করলেন, একটা জাম্পিং করে বেঈমানের বুকের উপর উঠাইয়া মাথাটা দু টুকরো দিয়ে বলে, জাহান্নামে যাইয়া দেখ কত স্বাদ লাগে। তিনজনকে দুনিয়ার থেকে খতম করে দিয়া কচু গাছের মতো কাঁদতেছে বাবা। হঠাৎ করে হামজা বলে, আলী রে, আবু উবাদার এখনো পর্যন্ত জানটা বেঁচে আছে, ওর মাথাটা একটু রানের পরে নিয়ে দেখ, তোর মনে কোনো আশা আছে কিনা। শহীদের মনের কষ্ট কোনোদিন শহীদরা এইভাবে বিদায় দেওয়া যায় না। আবু উবাদাকে টান দিয়ে যখন আলী রানের উপরে শোয়াইছে, সঙ্গে সঙ্গে বলে, আলী রে, আমি তো দুনিয়া ছেড়ে যাবো, যাইবার আগে একটা আকুল আবেদন শুনবানি, আমার নবীর মৃত্যুর আগে এক নজর দেখাইবে। আলী আমার নবী বলছিল, আবু উবাদা তুমি মদিনার সাহাবী, তুমি কি পারবা আমাদের বিরুদ্ধে জিহাদে যাইতে? আমি বড় গলায় বলছিলাম, নবী জীবন দিব মুসলমান, মরলে শহীদ, বাঁচলে গাজী। হয়তো আমি এখন শহীদ হয়ে যাব, মৃত্যুর আগে আমার নবীরে যদি এক নজর দেখতে পারতাম। ও বাজান, আমার নবীরে দেখার আকাঙ্ক্ষা কার অন্তরে আছে, এখন তুমিও কাঁদবা। ওই সাহাবীর মনের আশা যদি পুরা হতে পারে, তোমার আশা কেন পুরা হবে না? আবু উবাদাকে হযরত আলী ঘাড়ের উপরে নিয়ে দৌড় শুরু করলেন, যেখানে মসজিদে আরিশ, এই জায়গায় আমার নবী বসে আছে। আবু উবাদার নবীর রানের উপরে শোয়াই দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু উবাদা। নবী আমার আবু উবাদাকে রানের পর শোয়া দিলেন। আবু উবাদার শরীরের রক্তগুলো নবীর গায়ের মধ্যে স্পর্শ করতেছে। বাবা আমার বিশ্ব নবী বলে, আবু উবাদা রে, শহীদের মৃত্যুর আগে আকাঙ্ক্ষা পুরা করতে হয়। বাজান তোর মনে কোনো কিছু চাই কিনা? বাজান আমি দেখবো আশিকে রাসূল এখানে কয়জন আছে, শুধু মিষ্টির আশিকের আশিকে রাসূল কয়জন প্রমাণ হয়ে যাবে। আবু উবাদার কথা শুনে বিশ্ব নবী বললেন, তোমার মনে কোনো আশা আছে কিনা? আবু উবাদা বারবার বলে, নবীজি আমার মনে শুধু একটাই আশা, আপনি বলেছেন মুসলমান শহীদ হয়ে গেলে মরে না। নবী, আমি শহীদ হওয়ার পরে আমার চোখের পাপড়ি দুইটা বন্ধ করে দিবেন না, আমি যেন চাইয়ে থাকতে পারি, তারপর মধ্যে আমি আপনার দেখতে পারি। 2 নম্বরে, নবী যখন আপনি মদিনায় যাবেন, আজকে 17 রমজান যুদ্ধ হইল নবী, আপনি হয়তো যে কোনো সময় রমজান মাসে বিজয় লাভ করে মদিনায় যাবেন। হুজুর যাইবার পরে 313 জন নিয়ে আসছিলেন, আমি প্রথম শহীদ হয়ে যাইতেছি, আমি দেখতাছি নবী হাজার হাজার ফেরেশতা বদরের মাঠে নাইমা গেছে। একটু পরে বিজয়ের মাঠ হয়ে যাবে, বদরের মাঠ। 17 রমজান আমি আবু উবাদা সাক্ষী রেখে গেলাম। আল্লাহ যে কোরআনে বলছে, ইয়াউমাইদিন তুহাদ্দিসু আখবারাহা, জমিনটা হয়ে যাবে একদিন সাক্ষীর ময়দান। নবী, আপনি আমার জন্য এই জমিনটা সাক্ষী রাইখা দিয়েন। যাইবার আগে শুধু একটা কথা বলেন গো নবী, আমি তো আমার সন্তান উবাদারে রাইখা আসসালাম, আমার নাম আবু উবাদা, অর্থাৎ উবাদার বাবা, আমার আসল নাম হলো হারিস। বাজান 14 জন সাহাবী যারা বদরে শহীদ হইছে, দেখবেন 13 নাম্বার নাম এই হারিসের নাম। বাবা শুধু এখন চোখের পানি ফেলায় কাঁদবা। আবু উবাদা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদিও প্রথম শহীদ হইছি,
আমার নামটা সবার নেক্সটে লিখবেন। বারো বছর বয়সে মা হারাইছি, ওই গোপালগঞ্জের জমিনে ঘুমিয়ে আছে আমার মা। এ আমার হালুয়াঘাট ময়মনসিংহের বাইরে তোমাদের চেয়ারম্যান সাহেব বসে আছে, সহসভাপতি সাহেব বসে আছে, কত শত শত তালবে ইলম বাবাজিরা বসে আছে, মাদ্রাসার কত ছাত্র এতিম আছে বাবা। আমি কয়েক বছর আগে তোমাদের এই বালিয়া আছে না, বালিয়া মাদ্রাসার থেকে বাবা কয়েক কিলোমিটার দূরে এক মাদ্রাসা আসছিলাম। আমি একটা ছেলের মাদ্রাসায় যখন পাগড়ি দিতাছি, হঠাৎ করে ওই ছেলেটা আমার অনেক খেদমত করছে, আমার পাও হাত টিপা দিছে বাবা। আমারে বলে হুজুর আমি আপনার অনেক ভক্ত। আমি বললাম কেন বাবা? বলে হুজুর আপনারও মা নাই, আমারও মা নাই। আমি বললাম তোমার মা কি হয়েছে এতটুকু বাচ্চা? বলে হুজুর আমার মা আমার মাদ্রাসায় ভর্তি করে দিয়েছে। ভাইজান আমি তোমাদের দুইটা পাও ধরে বলে দিয়ে যাই, এই দুনিয়া মার মতো দরদ। মায়ের 2000 অ্যাকাউন্টে থাকবে, সে বড় চেয়ারম্যান হবে, মেম্বার হবে, এমপি হবে। হে ভাই ময়মনসিংহের বাইরে আমি জানি না কার মা নাই কার বাবা নাই, চোখের পানি ফেলে কাঁদবা। আমার বিশ্বনবী বলে যে সন্তান মায়ের জন্য কাঁদে, তার মায়ের কবর আযাব আল্লাহ এমনি মাফ করে দেয় গো বাবা। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মাদ্রাসায় যখন গেছি, মাত্র একটা বছর মাদ্রাসায় পড়ার পরে পরীক্ষার হলে আমার কানে খবর গেল আমার মা নাই। এ তালবে ইলম বাবাজিরা, পরীক্ষার হলে যখন শুনলাম আমার মা নাই, মা বাজান বাড়িতে যায় দেখি আমার মা মসজিদের পালকিতে ঘুমায় আছে। আমার তালবে ইলম বাবাজিরা দেখো আমার বাজানটা বয়ে বয়ে কাঁদে। হে তালবে ইলমরা, মসজিদে মাদ্রাসায় যারা পড়ো, আসরের নামাজ পড়ে প্রতিদিন মায়ের জন্য বাবার জন্য দোয়া করবা, কারণ ধনীর সন্তানেরা কোনোদিন মাদ্রাসায় পড়ে না গো বাবা। মাদ্রাসায় গরিবের ছেলেরাই পড়ে। তোমার বাবা গরিব মানুষ, তোমার বাবার জন্য দোয়া করবা। তোমার বাবার লেগে দোয়া করলে দেখবা তোমার বাবার শরীরটা ভালো থাকবে, সুস্থ থাকবে। তোমার লেখাপড়ার জন্য তোমার বাবা বেশি বেশি টাকা দিতে পারবে। আমি শুধু দেখবো তোমাদের কার কার চোখে এখন পানি। হে ভাইরা রে, 12 বছর বয়সে মা হারাইয়া রাস্তায় রাস্তায় কাঁদছি। আমার নবীও মা হারাইয়া কাঁদছে। আল্লাহ, অনেক মা হারা ভাইরা কাঁদে। এই পৃথিবীতে যাদের মা নাই, বিশেষ করে এই হালুয়াঘাটের প্রত্যেকটা কবরবাসীকে তুমি মাফ করে দাও, কবরটা জান্নাতের বাগান বানায় দাও। জোরকানা আমিন, জোরকানা আমিন। এবার কানবা। বিশ্বনবী বলে ওবাদা তোর মনের কি আশা তাই ক। আমার মনের আশা একটাই, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে ঈদের বাজার হয়েছে, আমার ঘরে হয় নাই। আমার কেউ একটা জামা কিনে দেয় নাই। তোমাদের এখানে অনেক বড় বড় মাদ্রাসা, দাওরা হাদিস মাদ্রাসা আছে না? হ্যাঁ, অনেক এতিম ছেলে আছে, যায় দেখবা একটা ভালো শীতের পোশাক কেনার মতো তৌফিক নাই। আমি ইলিয়াসুর রহমান জিহাদি বাস্তব কথা বলে গেলাম। পরিচয় দিলে তোমরা চিনে ফেলবা, বাংলাদেশের কিং খান যারে তোমরা বলো। একই জায়গার মানুষ আমরা, একই ফ্যামিলির সন্তান। আমার মা যখন মারা যায় তখন ওর আপন চাচা, অর্থাৎ শাকিব খানের আপন চাচা আমারে বলছিল, ইলিয়াস রে
তোর বাপ যদি তোর লেখাপড়ার পয়সা না দেয় আমি দিব। আমি সে কথাটা এখনো বলি নাই আমার ওয়াজ কমিটির বাইরে, আমি এখনো বলি নাই। আল্লাহ আজকে আমাকে অনেক কিছু দিছে। আমি 4 কোটি টাকা খরচ করে কেরানীগঞ্জে একটা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ জোরে বলতে পারলাম না? এই যে মামুন, ওর কাছে জিজ্ঞেস করবো, ও তো আমার মাদ্রাসায় গেছে, আমার মসজিদ দেখে আসছে। আমি কাউকে বলি নাই আমার 1 বস্তা সিমেন্ট দেন আপনি। আমার এই রক্ত পানি করা পয়সা, ওয়াজের টাকা দিয়া, আমার বাড়ি বেচা টাকা দিয়া 4 কোটি টাকা খরচ করে জায়গা কিনা মসজিদ বানাইছি। আলহামদুলিল্লাহ বলতে পারলেন? আমি দোয়া করি তালবেলিম বাবাজিরা, তোমরাও একদিন আলেম হয়ে একটা মসজিদ বানাবো, মাদ্রাসা বানাবো, এই বড় বড় মাদ্রাসার মতো বড় একটা মাদ্রাসা বানাবো। আলহামদুলিল্লাহ বলো। এইটাই থাকবে, শুধু আমার দিক তাকাবেন। ওরা কষ্ট হয়ে গেছে, আর মাত্র কয়েক মিনিট পরে বিদায় দিয়ে দেব। এখন 12:15 বাজে, শুধু আমার দিক তাকাবেন আর ফেল ফেল করে আল্লাহর দিক তাকায় একটু চোখের পানি ফেলবেন। এই মুসলমানের পোলা, আমি ইলিয়াসুর রহমান জিহাদি, এখনো পর্যন্ত এই কথাটা ভুলি নাই। কারণ ওর চাচা তো আমার মামা, আমরা একই জায়গার সন্তান। আমারে বলছিল, ইলিয়াস রে, একটা কথা কই, কি তোর কণ্ঠের ভিতরে আল্লাহ এমন মধু দিছে, তুই এই বয়সে যেই গজল গাছ মানুষ পাগল হয়ে যায়, কান্দে। তোর মা চলে গেছে, অসুবিধা নাই, তোর লেখাপড়ার যত খরচা আছে আমি দিব। চলে গেছে আমার সেই চাচাটা। বাজান রে, আমি তার জন্য কাবাঘর ধরে দোয়া করছি। কেন করছি জানোনি? 12 বছর বয়সে বলেছিল, বাবা আমি তোর জন্য দোয়া করি, তুই যেন বড় আলেম হস, তুই লেখাপড়া করতে যে যত টাকা লাগবে আমি দিব, তোর বাবাই যদি না দেয়। ওই কথাটা আমার এখন মনে পড়ে, যদিও জীবনে 1 টাকা আমার লাগে নাই, কিন্তু তার কথাটা আমার কাছে ঋণী হয়ে আছে গো বাবা। আমি কাবাঘর ধরে বলতো ওই মামার জন্য, চাচার জন্য দোয়া করছি। এ যুবক ভাইরা, উবাদা যখন বিশ্ব নবীর বুকের সাথে মাথা ঠেকায় বলে, মদিনার প্রত্যেকটা ঘরে ঘরে মার্কেট হইছে, আমার মায়ের কাপড় আর আমার পাঞ্জাবি জামা কেউ কিনে দেয় নাই। তখন আমার নবী বলছে, উবাদা রে, আমি এতিম তুই এতিম, আয় তোরে বাজারে নিয়ে মার্কেট করিয়ে দেই। ওবাজান, ওবাদারে নিয়ে যখন আমার বিশ্ব নবী মার্কেটে যায়, ওবাদা ওই পাঞ্জাবিটা কেমন লাগে, সুন্দর, ওবাদা পছন্দ হয়েছে, পরিধান করে নে। আল্লাহু আকবার বলেন। ওবাদাই পায়জামাটা কেরম ভালো পরিধান করে নে। ওবাদারে মার্কেটিং করে দিয়া আমার বিশ্ব নবী বারবার বলে, ও সাহাবীরা, আজকে শুনিয়ে লও, আমি আজ থেকে ওবাদার বাবা হয়ে গেলাম। ওবাদা, আজ থেকে আমি তোর বাবা, আমার আয়েশা তোর মা, আমার ফাতেমা তোর বোন। তোর বাবা হারাইছর, দুনিয়ার শ্রেষ্ঠ বাবা পাইছস কি না? এবার তুমি কানবা ওবাদার কথাটা শুই না। ওবাদা বলে, নবী গো, পৃথিবীর শ্রেষ্ঠ বাবা পাইছি ঠিকই, আমি তো প্রতিদিন আমার বাবার বুকের মধ্যে ঘুমাইতাম। আপনি কি আর আমার প্রতিদিন বুকি নিয়ে ঘুমাবেন? আমার নবী শর্ত লাগাই দিলেন, বুখারীতে দেখবেন, বাবু সালাহ সাল্লাল্লাহু নবী। আমার নবী যেদিন মসজিদে ঘুমাইতেন, ওদিন উবাদারে বুকের মধ্যে নিয়ে ঘুমাইতেন। শুধু বাবার আদরটা, বাবার আফসোসটা মিটাবার